নামে তোমার মধু আছে, নামে তোমার মধু আছে, ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা। নামে তোমার জাদু আছে, নামে তোমার জাদু আছে, ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা। নামে তোমার মধু আছে, নামে তোমার জাদু আছে, ইয়া মুহাম্মদ সাল্লি আলা, ইয়া মুহাম্মদ সাল্লি আলা। ও নাম মুখে নিলে এক ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া আপনি সারা কি লাভ হবে আমরা দৌড়াই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার প্রভুকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ, শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি গুনাহ করো, পাপ করো, আমার নবীর খাতিরে তোমাকে কোনদিন 300 বছর পর্যন্ত কাঁদতে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, 300 বছর কাঁদলেন আদম নবী। 300 বছরের ভিতরে আদম নবীর চেহারাটা নিচের দিকে ছিল, উপরের দিকে উঠায় নাই। কাঁদতে কাঁদতে এই মুখের গোস্তগুলি লোনা পানি পড়তে পড়তে গোস্তগুলি খসে খসে পড়েছে, ভিতরের হাড়গুলি জেগে গিয়েছে। 300 বছর পূর্ণ হলো যেই দিন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মধ্যে লেখে, আদম নবী আকাশের দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহর নামের সঙ্গে আরেকটা নাম সংযুক্ত রয়েছে। আদম নবী ডাইকা বলে, গো আল্লাহ গো, তুমি আমাকে আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার সাথে কাহার নাম গো লিখিলা রাখিয়া? আকাশ থেকে আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত বন্ধু সৃষ্টি না হইলে আরশ কুরসি আসমান জমিন না হইতো। আদম নবী ডাইকা বলে, আল্লাহ এটা যদি তোমার বিশেষ কোন বন্ধু যদি হয়, তাহলে ওই বন্ধুর খাতিরে আমি আদম নবীকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাইকা বলে, আদম রে, একটু ভালো করিয়া খেয়াল করে দেখো, এই আমার বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধুর নাম আরো কোন জায়গায় তুমি দেখতে পেয়েছো কিনা? আদম নবী অনেক চিন্তা ভাবনা করিয়া জবাব দেয়, আল্লাহ গো, আমি দেখেছি, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে আমি সমস্ত হুর এদের চোখের পাতার মধ্যেই নবীর নাম দেখেছি। এই জান্নাতের ভিতরে যতগুলি গাছপালা ছিল, সমস্ত গাছের পাতার মধ্যে এই নবীর নাম দেখেছি। জান্নাতের ভিতরে যখন তুমি ভুল করেছো, ওই সময় যদি আমার এই বন্ধুর উসিলা দিয়া যদি তখনই মাপ চাইতাম, আমি রব্বুল আলামিন তোমাকে তখনই মাফ করে দিতাম, আমার জান্নাত থেকে তোমাকে বাইর করতাম না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন নবী পেয়েছি আমরা! ওই নবীর প্রেমে পাগল যদি হতে পারি, মাপের উসিলা হতে পারে, মাপ পেতে পারি। ওই নবীর প্রেমে পাগল আমরা যদি হতে পারি, হতে পারে এই পাগল হওয়ার কারণে, নবীর মহব্বতের কারণে আপনার আমার নাজাতের উসিলা হতে পারে। ভাইরা আমার, এ কথা প্রসঙ্গে আমি দুটি ছোট্ট বালকের কথা আপনার সামনে তুলে ধরতে চাই। আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে এই দুইটা ছেলের নাম এসেছে। একটা ছেলের নাম হযরত মাআজ, আর একটা ছেলের নাম মুআফিস। দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি
মক্কার থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার 1 বছর পর বদরের প্রান্তরে যুদ্ধের ঘন্টা আবু জাহেল বাজাইয়া দিয়েছে নবীজিকে মারার জন্য। এই যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবীদেরকে বাছাই করতেছে, যুদ্ধের ময়দানে লড়াই হবে। বাছাই করতে করতে ছোট্ট ছেলে হযরত মাহাজ, আমার নবী মাহাজকে পারমিশন দিলেন যুদ্ধের ময়দানে যাবার জন্য। ছোট ভাই হযরতে মুআবিস কথাটা শুনতে পাইয়া আমার নবীজির কাছে আসিয়া হাজির। নবীজি গো, আমিও যুদ্ধে যাব, নবী গো অনুমতি দেন। আমার নবী ডাকতে বলে, তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাবার অনুপযুক্ত, তুমি যেতে পারবে না। আমার নবীজি অনুমতি দেয় না। হযরতে মুআবিস ডাকতে বলে, নবী গো আমার ভাই হযরতে মুআজ যুদ্ধের ময়দানে যদি যাওয়ার পারমিশন পায়, আমি কেন যুদ্ধের ময়দানে যেতে পারবো না গো নবী? কে তোমার ভাই? হযরতে মুআজ আমার ভাই, বড় ভাই, অল্প কিছুদিনের বড়, তুমি যেতে পারবে না। নবীজি গো, তাহলে একটা কাজ করেন, আপনি আমার ভাইকে আমার সামনে আনেন, আমার ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগিয়ে দিন। কুস্তি লাগাইয়া দেন গো নবীজি। আমি যদি আমার ভাইকে জমিনের মধ্যে শোয়াইয়া দিতে পারি, বদরে যেতে পারবো নি। আহা কি নবীজি গো, কুস্তি লাগাইয়া দেন। আমার নবী ডাক দেয়া বলে, লাগো তো দেখি, আমি একটু পরীক্ষা করে দেখি। দুই ভাই কুস্তি লাগার জন্য যখন প্রস্তুতি নিতেছিল, কুস্তি লাগার কিছুক্ষণ পূর্বে চোখের ইশারায় ছোট ভাই বড় ভাইকে বুঝিয়ে দিচ্ছে, ভাই তুমি যুদ্ধে যাবে, আল্লাহর নবী তোমাকে পারমিশন দিয়েছে, এই পারমিশনটা তো ক্যান্সেল হবে না, বাতিল হবে না। তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও, আমি তোমার সঙ্গে বদরের ময়দানে যেতে পারবো। ইশারায় বুঝিয়ে দেয়, ভাই রে তুমি জানো আমি ছোট, আমি তোমার সঙ্গে পারবো না। আমিও জানি তোমার সঙ্গে আমি পারবো না। ভাই বদরে যাবার সুযোগ করে দাও একবার। তুমি যদি জমিনে শুয়ে পড়ো আর আমি তোমার বুকের উপরে উঠে বসবো, তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো। আজকের দিনের জন্য রে ভাই, তুমি একটু আমার জন্য জমিনে শুয়ে পড়ো। বড় ভাই ছোট ভাইয়ের ইশারায় বুঝতে পারলেন। ছোট ভাই বড় ভাইকে ধরার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনে শুয়ে পড়লেন। অমনি ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে পড়লেন। আর দেখি বলে, নবী গো আপনি দেখুন আমি আমার বড় ভাইকে কত তাড়াতাড়ি জমিনের মধ্যে শোয়াইয়া দিয়েছি গো নবী। নবী গো দেখলেন আমি কিভাবে আমার বড় ভাইকে জমিনে শুইয়ে দিয়েছি। নবী গো আমি কি তারপরও যুদ্ধের ময়দানে যাবার অনুমতি পাবো না? আমার নবী ডাকতে বলে, রে মুআজ মুআফিস, আমি একটা কথা জানতে চাই, তোমরা দুই ভাই বদরে কেন যেতে চাও জানতে চাই। দুই ভাই সমসুরে জবাব দেয়, নবী গো আজকের থেকে 1 বছর আগে আপনি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করেছিলেন।
ওই দিন আপনি বলেছিলেন, ও মদিনাবাসীরা, আমি আমার মায়ের দেশ বাবের দেশ জন্মভূমি ছাড়িয়া আমি মদিনায় এসেছি, হিজরত করেছি, তোমরা কি আমাকে পাহারা দিয়ে রাখতে পারবানি? মদিনাবাসীরা, আমার মায়ের দেশ বাবার দেশ ছাড়িয়ে আমি এসেছি, তোমরা আমাকে পাহারা দিয়ে রাখবানি? ওই দিন ওই অনুষ্ঠানের মধ্যে নবী গো, আমরা দুই ভাই ছিলাম গো নবী। আবু জাহেলের কত বড় সাহস, আবু জাহেলের কত বড় ক্ষমতা, আপনাকে জন্মভূমির থেকে তাড়িয়ে দিয়েছে গো নবীজি। ও গো নবীজি, আপনি মদিনায় আরামে কাটাবেন, একটু আরামে থাকবেন, তাও কাফেরেরা দিবে না। নবী গো, মক্কার থেকে আবু জাহেল আপনাকে তাড়িয়ে দিয়েছে গো নবী। নবী গো, আপনার তো সেই দিন কোনো অপরাধ ছিল না, আপনি শুধু বলেছিলেন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবীজি গো, আপনি বলেছিলেন আমার রব আল্লাহ। আমার রব কে? যারা বলেন কে? নবী গো, আপনি বলেছিলেন আমার রব আল্লাহ, এটাই আপনার অপরাধ ছিল। সেজন্য আবু জাহেল আপনাকে মক্কায় থাকতে দেয়নি, মাথা ফাটিয়ে রক্ত জড়িয়েছে। তায়েফের জমিনে, ওদের অত্যাচারে তায়েফের জমিনে গিয়েছিলেন, তায়েফের জমিনেও আপনাকে শান্তি দেয় নাই গো নবী। কত বড় সাহস ওই আবু জাহেল! মদিনায় আপনি একটু আরামে থাকবেন, তাও থাকতে দেবে না। আপনাকে মারবার জন্যই বদরের প্রান্তরে যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। নবীজি গো, অনুমতি দেন, ওই আবু জাহেলকে বদরের ময়দানে ধরবো, ধরে ধরে পিটাবো গো নবী, আর আপনার বদলা গ্রহণ করবো গো নবী। আল্লাহু আকবার। বাচ্চা দুটো ছোট হইলে কি হবে? কিতাবের মধ্যে আসে বাচ্চা দুটার বয়স, একটার বছর 12 বছর, আরেকটার 13 বছর। কোন কোন কিতাবে আরো ছোট লেখে, আরো কম বয়সের কথা উল্লেখ করেছে। বাচ্চা দুইটা ছোট মানুষ, কথার স্পিরিট, ইমানি পাওয়ার, এটা দেখে আমার নবীজি ডাক দিয়ে বললেন, মুআজ, মুআফিস, যা, আমি তোদেরকে অনুমতি দিলাম, বদরের প্রান্তরে চলে যা। দুই ভাই যাইতে যাইতে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। কি ঘটলো? হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে ঘটনাটা তুলে নবীজির মুহাব্বতে জোরে সরে সোনার মদিনায় দুরূদ শরীফ পৌঁছে দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ধরাই নবী যেন কত, একজন নাই আপনার মতো আসেনি, আমার আপনার নবীর মতো আর কোন নবী হবেনি। এই ধরাই নবী এলো কত, একজন নাই আপনার মতো, আমরা পাপী শত শত, শুধু আপনাই দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
বদরের প্রান্তরে হাজির হয়ে গেলে বালক দুটোর মূল উদ্দেশ্য হলো আবু জাহেলকে পাওয়া। আবু জাহেলকে কিভাবে পাওয়া যায়? আবু জাহেলের দেশ হলো মক্কা নগরে, বালক দুটোর দেশ হলো মদিনায়। চিনে না আবু জাহেল কোনটা? কই আবু জাহেল? দেখতেছে আবু জাহেল কাফের যারা আছে এই কাফেরদের অগ্রভাগে বড় একটা ঘোড়া নিয়ে সামনে টহল দিচ্ছে। বড় একটা ঘোড়া পিঠে আবু জাহেল বসে আছে। বড় একটা ঘোড়ার পিঠে বসে আছে, যেন সহজেই সে যেন মারা না যায়। এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আবু জাহেল খালি ঘোড়ার মধ্যে খালি তাও মারে। এমন সময় ইবলিসা শয়তান নিয়ে আইছে। তো শয়তান নিয়ে তো একটা সুরুত ধরতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে কেনানা গুতের লিডার সোরাকা, এই সোরাকার রূপ ধরে আবু জাহেলের সামনে হাজির। তাফসীরের মধ্যে এসেছে এই সোরাকা একাই 10-12 জনের সঙ্গে কুস্তি লাগতে পারতে, এত শক্তি তার শরীরে ছিল। কিন্তু সোরাকার রূপ ধরে শয়তান এসেছে। আসলে এটা মূল সোরাকা নয়, এটা হলো শয়তান। আবু জাহেলের কাছে যাইয়া বলে, আবু জাহেল, আমি সোরাকা এসে পড়েছি, চিন্তা করো না, আমি সোরাকা এসে গেছি, আমি সোরাকা এসে গেছি। সোরাকার রূপ ধরে শয়তান বলে, লা গালিবা লাকুমুল ইয়াউম, আজ কোন শক্তি নেই তোমাদেরকে পরাজিত করবে। আমি তো উপস্থিত রয়েছি লাকুম, আমি তোমাদেরকে মদদ দেব, সাহায্য করব। লা গালিবা লাকুমুল ইয়াউম, আজ মুসলমানেরা তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এ কথা বললে শয়তানরা এই কথা শুনিয়া আবু জাহেল ঘোড়ার পিঠের উপরে শুধু নাচতে শুরু করলো। ব্যাঙের মতো খালি ফাল মারে, ফুর্তিতে আনন্দে, কে আছে আমাদেরকে পরাজিত করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীজি বদরের এক কোণারে একটা তাঁবুর মধ্যে বসা রয়েছে। যুদ্ধ যখন ভয়াবহ রূপ ধারণ করলো, আমার নবীজি তাঁবুর ভিতর থেকে বের হতে চায়। আবু বকরকে ডেকে বলে, আবু বকর রে, আমি একটু তাঁবুর বাইরে যেতে চাই। আবু বকর ডাকতে বলে, নবীজি গো, আপনি তাঁবুর বাইরে যাবেন না, বাহিরের অবস্থা অত্যন্ত ভয়াবহ গো নবী। আমার নবী ডাইকা বলে, আবু বকর রে, তারপর ওই তাঁবুর বাহির আমার যেতে হবে। আমার নবীজি বের হয়ে আসলেন। ছোট্ট পাহাড়ের একটা টিলার উপরে দাঁড়িয়ে নবীজি বদরের ময়দানটা ভালো মতো একটু পর্যবেক্ষণ করলেন। তাকিয়ে দেখলেন আমার নবী ডাকদা বলে, আবু বকর রে, আমি বদরের প্রান্তরে আমার একটা সাহাবীও দেখতে পাইতেছি না। কোথায় রে আমার সাহাবীগুলি কই? আবু বকর ডাকদা বলে, নবী গো, কাফেরদের সংখ্যা বেশি। বুখারী শরীফের ভাষ্য অনুযায়ী কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন। নবীজি গো, এত বেশি কাফেরদের মধ্যে অল্প সংখ্যক সাহাবী, এদেরকে দেখা যায় না। নবী গো, ওরা যুদ্ধের ময়দানে ঠিকই আছে, আপনি প্রেশান হবেন না। আমার নবী ডাকদা বলেন, আবু বকর রে, তাহলে কেন আমি আমার সাহাবীগুলি দেখতে পাই না? নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে না দেখে হুজুর আমার প্রেশান হয়ে গেলেন।
ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এই 313 জন সাহাবী এই বাহিনী তৈয়ার করতে আমার বড় কষ্ট হয়েছে, আমার রক্ত জড়িয়ে দিতে হয়েছে। আল্লাহ গো, আমি তায়েফের জমিনে কত মার খাইছি। আল্লাহ গো, আমি মক্কা নগরে কত অপমানিত হয়েছি। এত কষ্টের বিনিময় আমি এই 313 জন একটা বাহিনী তৈয়ার করেছি। নবী গো, আল্লাহ গো, এই বাহিনীটা যদি এই যুদ্ধের ময়দানে শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাহলে তুমি বলে দাও এই জমিনে তুমি আল্লাহর এই দিনকে আমি কিভাবে কায়েম করব, কিভাবে এই দিনের দাওয়াত দেব গো আল্লাহ। নবী যাবার কান্দে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী কাঁদতেছে, ওটা হাত তুলে দিলেন। হাত তুলতে তুলতে হাদিস শরীফে দেখেছি নবী যে এভাবে হাত তুলতে তুলতে উপরে তুলে ফেললেন। নবীর গায়ের মধ্যে একটা চাদর মোবারক ছিল, চাদরটা জমিনে পড়ে গেল, নবীর শরীরটা শূন্য হয়ে গেল। আবু বকর বলেন, আমি কখনো আমার নবীজিকে এইরকম দেখি নাই, এত পরেশান হয়ে গেলেন। আল্লাহর দরবারে নবীজি বলতে লাগলেন, আল্লাহ, এই 313 জন সাহাবী যদি আজকে শহীদ হয়ে যায় তাহলে তো আমি পাগল হয়ে যাব। আল্লাহ, আমার এই সাহাবীগুলি আমার অন্তরঙ্গ সাহাবী, এদেরকে তুমি মাইরো না আল্লাহ, এদেরকে তুমি বাঁচাও। এ বলে আমার রাসূল কাঁদতে শুরু করে দিলেন। কাঁদতেছে, আমার আল্লাহ ডাইকা বলে, জিবরাইল রে, দেরি করিস না, বদরের ময়দানে যা, যায়া দেখ আমার বন্ধু কাঁদতে শুরু করেছে। আমার বন্ধু যদি কাঁদে রে, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুরে যাইয়া খবর কও, আমার বন্ধু জানে কান্দে না। জিবরাইল আসলেন, আমার নবীজিকে ডেকে বললেন, নবীজি আর কাঁদবেন না, আমার আল্লাহ ওয়াজ করেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী গো, আপনার এই সাহাবীদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি কাঁদবেন না, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছে মুসলমানরা যেন কোনো ঘাবড়ায় না, চিন্তাও যেন করে না, মুসলমানদের হাতে বিজয় আল্লাহ রেখেছে। সুবহানাল্লাহ। নবী গো, আপনার এই সাহাবীদের হাতে বদরের ময়দানে আল্লাহ বিজয় রেখেছে। নবী আমার কাঁদতেছে, কান্না বন্ধ হয় না। এমন অবস্থায় আল্লাহ তাবারক তাআলা আমার নবীজিকে ডাইকা বলতেছে, এই জিবরাইল, আমার বন্ধুকে যে খবর কর, একটা কাজ করতে কর, আমার বন্ধুকে একটু আকাশের দিকে তাকাইতে কর। জিবরাইল আবার আসিয়া আমার নবীকে ডেকে বলতে লাগলেন, নবী গো, আর কাঁদবেন না, কান্না বন্ধ করে দেন গো নবী। আমার আল্লাহ বলেছে আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি ডেকে ডেকে বললেন, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি অসংখ্য অসংখ্য ফেরেশতারা আকাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলি আকাশ ভরে গেছে, ফেরেশতা সব দাঁড়িয়ে আছে। সব ফেরেশতার হাতে একটা করে ডান্ডা, মোটা মোটা ডান্ডা। হাদিস শরীফের মধ্যে আসছে, এই ডান্ডাগুলি নিয়ে আকাশ ভর্তি দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুমে রয়েছে কতগুলি যাবে আর কতগুলি থাকবে। আল্লাহ হুকুম করে দিলেন, কুরআনুল কারীমের মধ্যে সে কথা তুলে ধরলেন। আল্লাহ বলে দিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা
লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী গো, আপনার সাহাবীদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছি, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, 1000 যা, বেশি না, মাত্র 1000 যা। সুবহানাল্লাহ কোন 1000 মোটা মোটা ডান্ডা লইয়া নামতে আছে। মুরদিফিন, মুরদিফিন শব্দের অর্থ হলো সিরিয়াল, সারিবদ্ধ বাই সিরিয়াল, একটার পর একটা ডান্ডা লয়ে নামতেছে, জমিনে নামতেছে, বদরের ময়দানে। তো একটার পর একটা তো নামে, নবীজি দেখে, শয়তান কিন্তু ফেরেশতা দেখতেছে, এই কিন্তু দেখতে পাচ্ছে। তো একটা একটা করে ফেরেশতা জমিনে বদরে নেমে আসতেছে। তো শয়তান নেয় কি করবে, এই অবস্থা দেখে, এই কোরআন শরীফের কথা, এটা আল্লাহর কালামে বলেছে, শয়তান একটা দৌড় মারছে, দৌড়াইয়া আবু জাহেলের কাছে গেছে। ওই যে আবু জাহেলকে কইছিল তোমার কোনো ভয় নাই, আমি তো আছি। এখন আবু জাহেলের ডাক দেখ কইতে আছে, আবু জাহেল, হ্যাঁ কি হয়েছে? ভাগলাম, ভাগলাম, অবস্থা খুব খারাপ, ভাগলাম। কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্নী বারিউম মিনকুম, আমি ভাগলাম। কেন? তুমি কেন ভাগতেছো? ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখছো না। ইন্নী বারিউম মিনকুম, আমি ভাগলাম। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে এমনি বেশি ভয় পাই। অবস্থা খুব খারাপ। অবস্থা খারাপ মানে ওই ফেরেশতাগুলি নামতে আছে, লগে আবার কি কি ডান্ডা, আল্লাহর দেওয়া ডান্ডা। আল্লাহ কয়, আমি তোদেরকে এইভাবে রক্ষা করেছি মুসলমান, আমি তোমাদেরকে এভাবে বিজয় করেছি বিপদের সময়। এখন আর আল্লাহ বিপদের সময় রক্ষা করে কি করে? করে না। কারণটা কি? আল্লাহর কি বয়স বেড়ে গেছে নাকি? কথা বলেন না কেন? না, আল্লাহ এই দেশের থেকে ইন্ডিয়ার বর্ডার পার হইয়া একেবারে পাকিস্তান যায় ঢুকছে। কথা বলেন না কেন? আল্লাহ তো ঠিকই আছে, আমরা তো নষ্ট হয়ে গেছি। কি কর? আল্লাহ ঠিকই আছে, আমরা তো নষ্ট হয়ে গেছি। এক বেচারাই ডিসেন্ট্রি রোগী, ফ্যাটে পাতলা পায়খানা হয়েছে, ফ্যাট খারাপ। তো বেচারাই খালি সারাদিন পায়খানায় যায় বদলি লইয়া। তো সন্ধ্যার সময় একবার গেছে, টয়লেটের মধ্যে ঢুকছে, তো টয়লেট করতেছে, টয়লেটের কিনার দিয়া ছাইয়া দেখে পশ্চিম আকাশে নতুন চাঁদ উঠছে, চিকন করে চাঁদটা উঠছে। কয় কিরে, নতুন চাঁদ উঠছে? তো তাড়াতাড়ি করিয়া টয়লেটের ভিতরে কিছু হালকা পাতলা পানি ব্যবহার করিয়া কোন রকম টয়লেটের বাইরেছে। তো বাইরে দেখতেছে নতুন চাঁদ উঠছে, নতুন চাঁদ উঠছে। তো নতুন চাঁদ উঠলে আবার একটু মোনাজাত করতে হয়, আল্লাহ হুম্মা আমিন। মোনাজাত করিয়া হুম্মা আমিন দিছে, পরে গায় কিরে চাঁদের মধ্যে দি দুর্গন্ধ। আমার ভাইরা, গন্ধ কি চাঁদে না হাতে? জোরে বলেন, কোথায় গন্ধ? তো এর হাতে। দোষ দায় কার? চাঁদের। আমরা তো নষ্ট হয়ে গেছি, আল্লাহ তো ঠিকই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে না। কিতাবের মধ্যে দেখেছি, কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে কিন্তু রেজাল্ট নাই। 6 মাস যুদ্ধ হচ্ছে, কোন রেজাল্ট নাই। সাহাবীরা একটার পর একটা রাসূলকে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস যুদ্ধ করতেছি, কোন রেজাল্ট নাই। নবীজি গো, আমাদের বিবি বাল বাচ্চা নাই,
কইয়া বইলেই কাইন্দা দিছে। আমার নবী ডাকদা বলতেছে, আচ্ছা তাই 6 মাস যুদ্ধের কোনো রেজাল্ট নাই, তাহলে একটা কাজ করো, কালকে ফজরের নামাজের আজান হবে তার আগে, ওযু করার আগে সকলে একটা করে মেসওয়াক হাতে নিবা, এটা আমার সুন্নাত, মেসওয়াকটা তোমরা করতে থাকবা, সারিবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেসওয়াক করবা, এই সুন্নতটা কালকের থেকে স্টার্ট করবা। তারপরে দেখা যাক। আমার নবীর কথা মতে সাহাবীরা একটা মেসওয়াক হাতে লইয়া সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, মেসওয়াক করতেছে। তো কাফেরদের পক্ষ থেকে যে প্রধান সেনাপতি এক সামসারে কইছে, সামসারে তুই যাইয়া দেখায় মুসলমানদের সৈন্যের সংখ্যা কেমন বাড়াইছে কি না, আরো নতুন কোন আমদানি করছে কিনা, যাইয়া একটু দেখে আয়, একটু অনুধাবন করে আয়। তে সামসায় দৌড় মারছে, দৌড়াইয়া যাইয়া দেখতেছে, মুসলমানদের কাছে যাইয়া দেখে সব মুসলমান দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া মোটা মোটা গাছ খাইয়া ফেলাইতেছে। সামসায় একটা দৌড় মারছে, দৌড়ে যায় কইতাছে, সেনাপতি জলদি ভাগেন, এই যাবে না, আরে জলদি ভাগেন। মুসলমানেরা নতুন সৈন্য আমদানি করছে, মোটা মোটা গাছ খাইয়া লাইতাছে রাক্ষসের মতো, একেবারে মশার মতো গিল্লা খাইয়ে লিব। আমার আল্লাহ কয় ছিল মেসওয়াক, আমি বাতিলদের চোখে দেখিয়েছি মোটা মোটা গাছ, এভাবে মুসলমানদেরকে আমি সাহায্য করেছি। আজকে মুসলমানদেরকে সাহায্য করে না আল্লাহ, দোষ কার? আপনার না খোদার? কার দোষ? আমাদের তাকদীরের। বদরের প্রান্তরে হযরত আলী যুদ্ধ করতে করতে আলীর হাতের তলোয়ারটা ভেঙে গিয়েছে। আলী আমার নবীজির কাছে দৌড়াইয়া যায় বলে, গো নবীজি গো, আমার হাতের তলবারিটা ভেঙে গেছে, নবীজি গো একটা তলবারি দেন, স্টোরে কোনো তলবারি আসেনি। আমার নবী ডাকদা বলে, গো হযরতে আলী তুমি জানো আমার কাছে কোনো তলবারি নাই, কোন তলবারি নাই, নবী গো একটা দেন। নাই তো দিব কোত্থেকে, নবী গো যা খুশি একটা দেন আমার হাতে তুলিয়া। নবী ডাকদা বলে, কি দেব? কিচ্ছু তো নাই আমার কাছে, কোত্থেকে দেব? নবী, ওগো নবী আপনার মনে যা চায় একটা কিছু দেন। আলী ডাকদা বলতেছে, একটা কিছু দেন। আমার নবী ডাকদা বলতেছে, আলী আমার হাতের থেকে কিছু না নিয়ে যাবে না। নবীজি শুকনা খেজুর গাছের একটা ডাল ভেঙে দিলেন, ভেঙে হাতে নিলেন। হযরতে আলী বলেন, আমি দেখি আমার নবীজির হাতে শুকনা খেজুরের ডাল। আমার নবীজি শুকনা খেজুরের ডাল আমার হাতে দিলেন, আমি দেখি আমার নবীর হাতের থেকে শুকনা খেজুর গাছের ডাল আমার হাতে যখন আসলো, আমি চাইয়া দেখি ওই শুকনা খেজুর গাছের ডাল তলবারিতে রূপান্তরিত হইয়া আমি আলীর হাতে হাজির হইয়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এভাবে সাহায্য করেছে, আজকে তো আমাদের সাহায্য করে না। আমরা মুসলমান খারাপ হয়ে গিয়েছি, নষ্ট হয়ে গিয়েছি। বলবেন হুজুর বারবার আপনি আমাদের খারাপ বলেন, খারাপ বলবো না তো কি বলবো? আপনারা সকলে বুকে হাত দিয়ে বলেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলে দিচ্ছি। এখানে যারা আছেন আপনারা একটু হাত তোলেন তো দেখি, কার কার ঘরে কোরআনুল কারীম, কোরআন শরীফ যার যার ঘরে আছে একটু হাত তুলে দেখান, কার কার ঘরে আছে কোরআন শরীফ? আছে সবার ঘরে? মাশাআল্লাহ, সবার ঘরেই তো দেখা যায়। নামান, এবার তো হাতটা অনেক তুলেছে। এবার আমি একটু জানতে চাই, কোন মানুষগুলি সকালবেলা কোরআন শরীফ পড়েন, প্রতিদিন একটু একটু, যে কোনো সময় প্রতিদিন একটু একটু কোরআন শরীফ পড়েন,
এই অভ্যাসটা কার আছে একটু দেখতে চাই, হাত তুলে দেখান। সবাই পড়েন তো দেখি আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম। ভালো লাগে না? ভালো লাগে? আল্লাহর বান্দা যখন কোরআন শরীফ পড়ে সেজন্য আল্লাহর সাথে কথা বলে। তো যারা আল্লাহর সাথে কথা বলতে চান, যারা আল্লাহকে ভালোবাসেন, আমি আজকের থেকে বলবো, তাহলে যাদের বাড়িতে সিডি ক্যাসেট আছে, গানের সিডি ক্যাসেট, কালকে যাইয়া সমস্ত সিডি ক্যাসেটের গুলি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবেন না? পারবেন? এলে তো সম্ভব না। হুজুর, ও মরার হুজুর, হুজুর, এ মরার হুজুর, মরার হুজুর মানে হুজুর, মরার আর জায়গা পাইলেন না? আমগো ক্যাসেটের উপর আপনার নজর পড়ছে? ৩-৪ হাজার টাকা গুছাইয়া এই ডিস্ক গুলি কিনছি, ক্যাসেট গুলি কিনছি, আপনার কথায় জ্বালাইয়া দিমু? মরার হুজুর, এটি কইতাছেন ভিতরে ভিতরে কয় হুজুর কি কয়? আজকা ফান্দে হালাইয়া বুঝি এই কারবার নাকি কর? সবটি ফান্দে পড়ছে আজকে। যার ঘরে ক্যাসেট আছে, গানের ক্যাসেট, বাদ্যযন্ত্রের ক্যাসেট, ভেঙে ফেলবেন, পুড়িয়ে ফেলবেন। পারবেন না? পারবেন? এই না কারা কারা পারবেন? দেখি কার ঘরে কারা আছে, কালকা এইগুলি কাম করবেন। রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, মরার মমতাজ বেগম দেশ পাগল করছে। যার ঘরের মধ্যে ফাইটটা যায় আছে, এই সব ফাইটটা যারে ফালাই গেলাই তুইব। পারবেন না? কলে হুজুর এইটা পারমু, কিন্তু মোবাইলের মধ্যে যেটা আছে সেইটা পারমু না, এইটা আমার এই বুকের কিনারে থাকে। আরে বাবা রে বাবা, বাংলাদেশের যত ক্যাসেট আছে হাতের মুঠে সব নাকি কর? মোবাইল আমাকে দেশটা রেখে এলি। আমার ভাইরা কিসের পাগল এত? যত ভালোই হোক না গানটা, কয়েকদিন শুনলে আর ভালো লাগে না? লাগে। এই মোবাইলটার ভিতরে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত উঠাবেন, রেকর্ডিং করবেন, সারা জীবন শুনবেন, কোনদিন হৃদয়ের থেকে কথা আসবে না আর বাজাইস না, ভালো লাগে না। এটার মধ্যে এমন আকর্ষণ রয়েছে, যত বাজাবেন ততই মনের আগ্রহ বেড়ে যাবে, যাবে যাবে বেড়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। আপনি বুকে হাত দিয়ে বলেন, যারা 20 বছর 25 বছর 50 বছর নামাজ পড়েন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন, সকালবেলা ফজরের নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়ে না? এই সূরা ছাড়া কি নামাজ আছে? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ আছে? এই প্রত্যেক নামাজের মধ্যে এটা পড়ান লাগে। 30 বছর পড়লাম, 40 বছর পড়লাম, ইমাম সাহেব আর ভালো লাগে না, এটা বাদ দেন, নতুন আরেকটা ঢুকান। এটা কি মনে কয় কোনদিন? কইছে? কয় নাই। যত পড়ে ততই মজা, ঠিক না বেঠি? একবার যদি পড়ে কমপক্ষে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কি জিনিস দিছে আল্লাহ! আলিফ লাম মিম। আমার নবী বলেন আলিফ লাম মিম 3টা অক্ষর আছে গো, এই 3টাকে এক অক্ষর বলা হয় নাই। আলিফ লাম মিম 3টা অক্ষর আছে, তোমার জবানে উচ্চারণ করেছো, আমার রব্বুল আলামিন তোমার আমলের মধ্যে 30টা নেকি লিখতে দেরি করে নাই। আমার ভাইরা, সূরা ইয়াসিন
সকালবেলা পড়বেন। যদি কোন আল্লাহর বান্দা সূরা ইয়াসিন একবার পাঠ করে, আমার আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলের মধ্যে 10 বার কোরআন খতম দিলে যেই সওয়াব হবে, একবার সূরা ইয়াসিন পাঠ করলে সেই সওয়াব আমার রব্বুল আলামিন আপনার আমলের মধ্যে দিয়ে দেবে। এর আজিমুস শান কিতাব আর আছে? এমন একটা কিতাব পৃথিবীর মধ্যে আর আছে? আর নাই। এই কিতাবটাকে মানুষ ভুলে গেছে। এই কিতাবটাকে বুকের সঙ্গে জড়িয়ে জবানে উচ্চারণ করবে, যে বান্দা কোরআন শরীফ পড়বে সে যেন আল্লাহর সাথে কথা বলে। ঠিক না বে ঠিক? নবী আমার আকাশের দিকে চাইয়া দেখে খালি ফেরেশতা ভর্তি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। 1000 যা আমার বন্ধুরা সাহাবীগুলিকে সাহায্য করার জন্য 1000 যা। বুখারী শরীফের মধ্যে দেখলাম এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যখন শুরু হয়েছে আমি দেখি আমি একটাকে হাঁকায়ে নিয়ে যাচ্ছি, ওকে মারবো। আমি মারার আগে কে যেন অদৃশ্য থেকে তরবারি ধরে কতল করে দিয়েছে। নবী গো, এইটা আবার কি? আমার নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরে, আমার আল্লাহ কইছে বিজয় আমাদের হাতে, সেই জন্যে তোমার যেন কষ্ট না হয়, তুমি তারে হাঁকাইয়া নিয়ে মারার জন্যে তুমি চেষ্টা করতেছিলে, তার আগে স্বয়ং জিবরাইল ওই মানুষটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বদরের প্রান্তরে হযরত জিবরাইল আমিন নিজে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যে ব্যক্তি আমার নবীর পক্ষে থাকে, যে ব্যক্তি আমার কোরআনের পক্ষে থাকে, যে ব্যক্তি আমার দ্বীন আমার ধর্মের পক্ষে থাকে, আমি রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা মুসলমান বিশ্বের দরবারে মাইর খাচ্ছি, আমরা যে ভালো না, আমাদের আমল নষ্ট হয়ে গিয়েছে, আমরা নষ্ট হয়ে গিয়েছি। আমরা যদি ভালো হতে পারি তাহলে দেখবেন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব জায়গায় সর্ব অবস্থায় তিনি আমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল এইবার আবু জাহেলের কাছে যাইয়া, সুরাকা নামের এই শয়তান আবু জাহেলের কাছে যাইয়া বলে, আমি ভাগলাম কইতে কইতে শয়তান না বদরের প্রান্তর থেকে আউট হয়ে গেছে, চলে গিয়েছে। এইবার আবু জাহেল একা, যুদ্ধ পুরা দমে চলতেছে। এই অবস্থায় আবু জাহেল কোথায়? আবু জাহেল হাজারো মানুষের মধ্যে আবু জাহেল ওই 2 বাচ্চা। আবু জাহেলকে দেখতে পাই না, চিনি না। হাদিস শরীফের মধ্যে আছে নবীর এক সাহাবীর নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ মুহাজির মক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে যাইয়া বলতে লাগলেন, চাচা যান, আমরা মদিনার ছেলে, জীবনে কোনোদিন আবু জাহেলকে দেখি নাই, একটু বলা দেন আবু জাহেলকে একটু দেখাইয়া দিবেন নি গো। চাচা ডাক দিয়া বলে, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বলে, আবু জাহেলকে দিয়া কি করবা? আবু জাহেলকে দিয়া কি হবে? বাচ্চা দুটা ডাক দিয়া বলে, চাচা যান, যে আবু জাহেল আমার নবীকে জন্মভূমির থেকে তাড়িয়ে দিয়েছে, আমার নবীজি কপাল ফাটাইয়া রক্ত জড়িয়েছে, ওই আবু জাহেলকে ধরবা গো, নবীজির বদলা গ্রহণ করো, আপনি একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, আমি একটু আঙ্গুল দিয়ে বললাম, ওই তো একটা স্বর্ণ বড় একটা ঘোড়ার উপরে বসে আছে, ওই যে দেখো তার গর্দানের মধ্যে বড় বড় চুল দেখা যায়, ওই ব্যক্তিটার নাম আবু জাহেল। এই কথা বলতে দেরি, আমি চাইয়া দেখি মুহূর্তের মধ্যে 2 চলে যাইয়া আবু জাহেলের ঘোড়ার সামনে হাজির হইয়া গেছে। বড়টাই আবু জাহেলের সামনে ডাক দিয়ে কয়, আবু জাহেল। এই আবু জাহেল কয়, কেডারে? বড় ঘোড়া,
ছোট্ট একটা ছেলে চাইয়া দেয়, মাটির লগে লাগিয়া রইছে, বাচ্চা মানুষ। কিতাবের মধ্যে আছে আবু জাহেলের ঘোড়াটা বড় ছিল, এই ঘোড়াটার নিচ দিয়া বাচ্চা দুইটা যায় আর আসে, ওই বাচ্চার ওই আবু জাহেলের ঘোড়ার প্যাডের লগেও লাগে না। এই ছোট ফোলায় ডাক ডাকায়, এই আবু জাহেল নামবি না, নামার ব্যবস্থা করবো। আবু জাহেল কয়, দেখছুস নি কারবারটা, এই আমারে কয় নামতে। আবু জাহেল আর কোনো পাত্তা টাত্তা দেয় নেই। বড় ভাই ছোট ভাইরে ডাইকে বলতেছে, ভাই বেশি দেরি করা যাইব না, দেরি তো সহ্য হয় না, নবীর দুশমন, বেশি সময় বাঁচিয়ে রাখবো না। একটা কাজ কর, আমি আবু জাহেলকে অ্যাটাক করব, তুমি আমার ব্যাক সাইড সেভ করবে, আমার পিছনের দিকে তুমি খেয়াল রাখবে কেউ যেন আমাকে আক্রমণ না করতে পারে, তুমি ওই দিকে খেয়াল রাখবে, আমি এই দিকে আবু জাহেলের নামানোর ব্যবস্থা করি। আর এই শরীফের মধ্যে আসছে বড় ভাই হযরত মুআজ নিজের তলবারিটা দিয়া আবু জাহেলের লাগুর পায় না। আবু জাহেল বড় একটা ঘোড়ার উপরে, মানুষটা এমনি ছোট, কিন্তু ছোট ভাই বড় ভাই দুইজনে পরামর্শ করে, লাগুর তো পাই না, কি করতে পারি, কিভাবে আবু জাহেলকে নামানো যায়। ছোট ভাই ডাক দিয়া বলে, ভাই চিন্তা করো না, আমার একটা বুদ্ধি এসেছে, আমি পিছন থেকে ঘোড়ার পায়ের মধ্যে এই তরবারি দিয়ে আঘাত করব, আর তুমি আবু জাহেলের ওই ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ঘোড়ার দুই পাশে দুইটা পা ঝুলন্ত রয়েছে, একটা পায়ের ভিতরে তুমি যখন আঘাত করবা, আর আমি পিছন থেকে একটা ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করব, দেখবে অনায়াসে আবু জাহেল জমিনে পড়ে গেছে। বুদ্ধিটা কেমন! ছোট মানুষ কাজটা করতে এসে বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই রে, তোর বুদ্ধিটা বড় মজার বুদ্ধি, এইভাবে আবু জাহেলকে নিচে নামাবো। ছোট ভাই পিছন থেকে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে, বড় ভাই আবু জাহেলের একটা পায়ের মধ্যে আঘাত করে, দুই দিকে যখন আঘাত লেগে গেল, ঘোড়া জাম মারেছে, আর আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল ধাম করে জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জাহেল যখন জমিনের মধ্যে পড়ে গেছে, দুই ভাই যাই আবু জাহেলকে ধরছে, অ্যারেস্ট, উপায় নাই, ধরে হালাইছে, তলে পাতালে কুপানি। আমার ভাইরা পায়ের ডলা নিঃসরে বেড়ার এমনি কারবার সাথে, এর উপরে যদি মারে তাহলে অবস্থাটা কেমন! চিত্ত হইয়া কয়েকটা মারছে, বলে দাপুর হইয়া পড়িয়া রয়েছে। এর মধ্যে আবু জাহেলের একটা ছেলে, আপন ছেলে, পিছন থেকে এসে ডেকে বলতেছে, কে রে, আমার বাবাকে এভাবে মেরেছো? আমার বাবাকে যে মেরেছো আমি তাকে ছাড়তে পারি না। দৌড়াইয়া এসে হযরত মুআজের বাম হাতের মধ্যে একটা আঘাত করে, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু জাহেলের ছেলের তলবারির আঘাত এত জোরে লেগেছে, হযরত মুআজের বাম হাতটা কেটে সামান্য একটু চামড়ার সঙ্গে লেগে আছে, সামনে খালি ঝুলে যুদ্ধ করতেছে। বাকি তলবারির আঘাতগুলি তিনি নিজের তলবারি দিয়ে প্রতিহত করতেছে, কিন্তু ওই যে একটা হাত একটু চামড়ার সাথে লেগে আছে, ওটা খালি ডিস্টার্ব করে। ডাক দিয়া বলে, হাত রাখ, তুমি আমার জন্য একটা ডিস্টার্ব, তোমার কারণে যুদ্ধ করতে পারি না, ময়দানে একটা দৌড় মারতে পারি না, দেখো আমি তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করি। ডান হাত দিয়া বাম হাতের কবজা ধরেছে, দরিয়া জমিনের মধ্যে শুয়াইয়া পায়ের
পায়ের নিচে রাখিয়া আল্লাহু আকবার বলে একটা টান মেরেছে, সঙ্গে সঙ্গে পায়ের আঘাত লাগার পরে হাতখানা জমিনের মধ্যে পড়ে চটপট করতেছে। হযরত মাস ডাকদা বলে, হাত রে, আমি তোকে আজকে আমার কাছ থেকে জুদা করলাম, হাসরের ময়দানে তুই আমাকে ভুলে যাস না। তুই সাক্ষী থাক, আমি আমার দিনের নবীর জন্য আমি তোরে কুরবানি দিয়া দিলাম। রক্তগুলি যখন হাতের ভিতর দিয়ে বের হতে লাগলো, গলা কাটা মুরগির মতো হযরত মাস কাঁদতেছে, ছটফট করতে লাগলো। এমন অবস্থায় হযরত মাস যখন জমিনের মধ্যে পড়ে যায়, ছোট ভাই দৌড়ে আসিয়া হযরত মাসের মাথার কিনারে এসে বসে পড়ে, ডাক দিয়া বলে, ভাই রে, একই মায়ের একই পেটের দিকে দুই ভাই আমরা, একই মায়ের দুই সন্তান আমরা, একসঙ্গে যুদ্ধের ময়দানে এসেছি রে ভাই। ভাই রে, আমার নবীর জন্য তুমি একটা হাত কুরবানি দিয়ে দিলা, আমি ছোট ভাই কিচ্ছু করতে পারলাম না। এ ভাই, আমি তোমার কাছে জানতে চাই রে ভাই, এত রক্তগুলি শরীরের ভিতর থেকে বের হইতেছে, জমিনের মধ্যে তুমি পড়ে গিয়েছো, এই অবস্থায় তোমার কাছে কেমন লাগে? একটু বলো গো, কেমন লাগে? ছোট ভাইকে বড় ভাই ইশারায় ডেকে বলে, আমি কথা বলতে পারি না, তোর মুখ, তোর কান কাটা আমার মুখের গোড়ায় লইয়ায়। কানের কাছে কানটাকে মুখের গোড়ায় নিয়ে যায়। ছোট ভাই ডাক দিয়া বলে, জানতে চাস রে আমার কাছে কেমন লাগে? আমি এই মুহূর্তে আমি যেন আমার মাওলার জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ভাই, আমার মনে হয় তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। এই অবস্থা আমি জানতে চাই, তোমার কিছু খেতে মনে চাইনি? বাইরে তোমার যদি একটু পানি কি বা কিছু খাবার খেতে মনে চায়, তুমি আমাকে বলো, আমি তোমার জন্য তা ম্যানেজ করব, ব্যবস্থা করব। ভাই ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো খানা চাই না, আমি কোনো খানা চাই না, কিচ্ছু চাই না। আমি যা চাই ভাই রে, তুই কি তা এনে দিতে পারবি? পারবি না রে ভাই, পারবি না। আমার এই সময় আমার মনে চায় আমার দিনের নবীকে এক নজর দেখতে। বাইরে পারবি না রে ভাই, কেননা চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এই অবস্থায় আমার নবীজিকে তুমি পারবে না দেখিয়ে দিতে। কিন্তু আমি বিদায় হওয়ার আগে আমি তোমার কাছে বলে যাই, আমার নবীজিকে বলবে, আমি বিদায় হওয়ার আগে আমার দিনের নবীকে এক নজর দেখার আকাঙ্ক্ষা পেশ করেছিলাম। আমার একটা তামান্নাই ছিল, বিদায়ের সময় আমার নবীকে দেখতে মনে চাইছিল, আমি পারলাম না, হৃদয়ে ভরা দুঃখ নিয়ে বিদায় হয়ে গেলাম। আমার নবীকে আমার আখিরি সালামটা আমার নবীর কানে পৌঁছায়া দিস রে ভাই। কথা, একে বলে আশিকে রাসূল, একে বলে নবী প্রেমিক। এভাবে যদি নবীর প্রেমিক হওয়া যায়, এভাবে যদি রাসূলকে ভালোবাসা যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবীকে যদি এইভাবে ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমার ভাইরা, নবীজিকে ভালোবাসতে কিভাবে হবে? সাহাবীরা জীবন দিয়ে তা প্রমাণ করে দিয়েছে। আর জীবন দেওয়াটা এটা হলো শহীদ হওয়া। শহীদ হওয়া
যেইসি ব্যাপার না ভাই। শহীদ হওয়া এটা তাকদীরের ব্যাপার। পৃথিবীর মধ্যে শহীদের মৃত্যুর মতো এত উত্তম মৃত্যু আর দুনিয়ায় আর নাই। মৃত্যুর আগে আপনি প্যারালাইসিস হয়ে মরবেন, ওই যক্কা হয়ে, টিবি হয়ে, আবিজাবি যত রকমের রোগ ব্যাধি হয়ে আপনি বিছানায় পড়ে থাকবেন, দর পাইবেন। তার চাইতে বাঘের মতো দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি শহীদ হওয়া যায়, আল্লাহর দরবারে আপনার ইজ্জত এতই বেশি যে আপনার চাইতে ইজ্জতওয়ালা, আপনার চাইতে সম্মানিত ব্যক্তি দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই। আমার ভাইরা, এই শহীদানদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবার বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ ডাকতে বলে, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যারা জীবনটা দিয়ে দিছে, জেনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, বাল আহইয়া, তোমাদের মরণ নাই, তোমরা হলে জীবিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শহীদান ব্যক্তিরা শুনো, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো কত বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য যারা জীবন দিল, তারা জীবিত। বাল আহইয়া, তারা মরে নাই, তারা জীবিত। কবরের মধ্যে থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাইয়া থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু শহীদানরাই মরে না আমার ভাইরা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, এই মানুষগুলি পীর বুজুর্গ, যারা হক্কানি পীর মাশায়েখ, যারা এই মানুষগুলি কবরের মধ্যে জিন্দা। বাল আহইয়া, সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, যারা শহীদ হয়েছে এরা কবরের মধ্যে জিন্দা। যারা পীর, যারা বুজুর্গ, যারা হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম, এই মানুষগুলি দুনিয়ার দিকে তোমরা দেখেছো, এরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কিন্তু কবরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিন্দা রেখেছে। ওই মানুষগুলি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইয়া থাকে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওইরকম আল্লাহর বন্ধু আপনারা হতে চান কি চান না? সবাই চান তো? সবাই চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান। এখানে রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে, এই ভিডিওর মাধ্যমে কুদরতি রহমতের ফেরেশতারা ভিডিও করে, এটার মধ্যে হাত তুলে একটু দেখান, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ থাকবে, রিসালাতও থাকবে। তাওহীদ যেখানে, রিসালাতও সেখানে। ঠিক না বেঠিক? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন না? কি মানবেন না? সবাই তো মানতে হবে। নবীকে মানেন কি না? নবীকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। নবীকে মানলে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর কোরআন বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুদ্ধ শেষ হয়ে গেল, এমন অবস্থায় আমার নবী ডাকতে বলতে লাগলেন, সাহাবীরা রে, আমার সাহাবীদের মধ্যে কতগুলি শহীদ হয়ে গেছে আমি জানতে চাই। এক সাহাবী বলে, নবী গো, 313 জন সাহাবী আমরা ময়দানে ছিলাম। বদরের ময়দানে 313 জনের ভিতর থেকে 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে গো নবী।
313 জন সাহাবীর মধ্যে 14 জন শহীদ হয়ে গেছে। কাফেরদের পজিশনটা কি? নবীজি গো এই বদরের ময়দানে বড় বড় লিডার যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, যারা মুসলমানদের উপরে বড় বড় শাস্তি দিয়েছে, বড় বড় নির্যাতন করেছে, যারা এই লিডারগুলি বদরের ময়দানে সব শেষ, সব শেষ। নবীজি গো কাফেরদের মধ্যে 1000 লোক ছিল কাফেরেরা, তাদের মধ্যে 70 জন কাফেরদের জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, জাহান্নামের মধ্যে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আর 70 জন কাফেরদেরকে পিঠ মোড়াইয়া বান্ধিয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 70টা মারছি, 70টা আটকাইছি। আল্লাহু আকবার। নবী গো 70টা বান্দা রাখছি। আল্লাহু আকবার। মাত্র 313 জন, আর কোথায় 1000। মুসলমানদের অশ্বের সংখ্যা, বাহনের সংখ্যা ছিল মাত্র 70টা। কাফেরদের 1000 মানুষের মধ্যে 700 ছিল বাহন। অস্ত্র শস্ত্র অভাব ছিল না, মুসলমানদের অভাব ছিল। যুদ্ধ করেছে, মাসটা ছিল মাহে রমজানের মাস, রোজা রেখে মুসলমানেরা কাফেরদের সঙ্গে বুঝ করেছে, কাফেরদেরকে মেরেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল কোথায়? আবু জাহেল, নবী গো রবিয়ার পুত্র, দুইটা ছেলে, মুআয আর মুআফিস, ওই আবু জাহেল রে মাইয়া বদরের প্রান্তরে ফালাইয়া রাখছে। এক কিতাবের মধ্যে আসছে, নবী ডাক দিয়ে বলতেছে, আবু জাহেলের মাথাটা কি আনতে পারবে? এত সাহাবীর মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, হুজুর আমি পারবো, আপনি অনুমতি দেন। আমার নবীজি আজকে একটু মুস্কি মুস্কি হাসতেছে, তুমি পারবে? ইয়েস, আমি পারবো। আব্দুল্লাহ বিন মাসউদ যে গেল এবং তিনি যে পারবেন, এটার মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা কি? আমার নবীজি যখন মক্কা নগরে সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফের পূর্ব দিকে একটা পাহাড় আছে, যার নাম হলো জাবালে কুবাইস। হাজী সাহেব দেখছেন না, জাবালে কুবাইস নামক একটা পাহাড়। এই পাহাড়ের নিচে সাহাবীদেরকে নিয়ে রাসূল বসে আছে। আমার নবীজি কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে, কাবা বাইতুল্লাহর কিনারে লোক মোটামুটি ভালো আছে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা এখানে যতগুলি সাহাবী আছো, এর ভিতর থেকে কে পারবা ওই কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া কাফেরদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর কোরআন থেকে সূরা আর রহমান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারবে? কে পারবে? এই আব্দুল্লাহ বিন মাসউদ ডাকটা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। হুকুম দেন গো নবীজি, আমি পারবো। আপনি যদি হুকুম দেন। আমার নবী ডাকটা বলে, যাও, আমি হুকুম দিলাম, পারমিশন দিয়ে দিলাম। আব্দুল্লাহ বিন মাসউদ একটা দৌড় মারলেন, কাবা ঘরের কিনারে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন মাসউদ আমার আল্লাহর কোরআনকে হাতে লইয়া সূরা আর রহমান থেকে আব্দুল্লাহ বিন মাসউদ পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان। শুধু এই পর্যন্ত পড়তে পারলে